यहाँ पे आप देख सकते দেখা যাচ্ছে যে একজন মহিলা চাকরি প্রার্থী তিনি কিন্তু এখানে কার্যত তাকে টেনে হিচড়ে তোলা হচ্ছে। স্টাইল বাজার এই মলের মধ্যে তিনি আত্মগোপন করেছিলেন, সেখান থেকে তাকে টেনে হিচড়ে বার করে নেওয়া হলো এবং দেখা যাচ্ছে তিনি পায়ে চোট পেয়েছেন। তাকে এই মুহূর্তে ডিসি সেন্ট্রাল একটা শেডের তলায় নিয়ে এসে বসাচ্ছেন। তিনি পায়ে চোট পেয়েছেন, সরাসরি দেখবো। দিদি কি পায়ে চোট? হ্যাঁ, পুলিশে টানলো, পড়ে গেলাম, পায়ের মধ্যে যন্ত্রণা হচ্ছে, আমি জানি না আমার জিনিসপত্র কোথায় গেছে। হ্যাঁ 2016 রিক্রুটমেন্ট টিচার, আনটেন্ডেড টিচার, এবং আমাদের আজকে প্রতিবাদ ছিল। আমাদের সঙ্গে বারবার অন্যায় করা হচ্ছে এবং আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করা হয়েছে এবং তারপর আজকে এইভাবে একসঙ্গে জমায়েত করতে দেওয়া হবে না। আমাদের একটা আন্দোলন ছিল, একটা কর্মসূচি ছিল যে নগ্নতার রূপ প্রশাসন দেখিয়েছে, শিক্ষা দপ্তর দেখিয়েছে এবং বিচার ব্যবস্থা থেকেও আমরা সঠিক বিচার পাইনি। তার জন্য আমাদের একটা আন্দোলন ছিল, কিন্তু আমাদের সঙ্গে এখানে ভীষণ রকম টর্চার করা হচ্ছে, যেখান থেকে পাচ্ছে তুলে নেওয়া হচ্ছে এবং আজকে আমার সঙ্গে অন্য আপনাদেরকে টেনে নিয়ে। হ্যাঁ, স্টাইল বাজারে আমরা এখানেই ছিলাম অনেকক্ষণ ধরে, কারণ আমরা এখানে সবাইকে তো জমায়েত করতে দেওয়া হচ্ছে না, সেজন্য এখানে দুজন আমরা ছিলাম। দুজন ম্যাডামকে ওখান থেকে টেনে বার করে নিয়ে এইভাবে রাস্তায় ফেলা হয়েছে। পেয়েছেন তিনি এবং আত্মগোপন করতে তিনি কিন্তু স্টাইল বাজারের ভেতরে ছিলেন। পুলিশের কাছে ইন্টেল যায় বা ইনফরমেশন যায় এবং সেই ইনফরমেশন যাওয়ার পরই কিন্তু আমরা দেখতে পেলাম যে তাকে টেনে হিচড়ে বার করার সময় তিনি কিন্তু পায়ে চোট পেয়েছেন, পা কেটে গিয়েছে তার। সরাসরি উজ্জ্বল ঘোষ যে ছবিটা দেখাতে চাইছে, পায়ে চোট লেগেছে তার। দেখে এই মুহূর্তে ধর্মতলাতে দেখা যাচ্ছে যে যারা বাস থেকে নামছেন বা একেবারে ধর্মতলাতে নামছেন তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে। দেখা যাচ্ছে ফোনে তাদের যে আইডি কার্ড বা পরিচয়পত্র রয়েছে সেগুলোকে কিন্তু পুলিশের তরফে চেক করা হচ্ছে এবং যখন যদি জানা যায় যে তারা শিক্ষক তাদেরকে কিন্তু এখান থেকে আটক করা হচ্ছে। क्या चेक कर रहे हैं? हमारे कॉलेज डिटेल से आइडेंटिटी वगैरह। हाँ, क्यों चेक कर रहे हैं? नहीं, अभी तक हमने पूछा नहीं कुछ ऐसा। अभी फोन पे क्या देख? मतलब वेबसाइट में कॉलेज आईडी, कॉलेज डिटेल्स या फिर कॉलेज प्रोफाइल जो है। একেবারে এটা দেখা যাচ্ছে যে আইডি চেক করা হচ্ছে বা পরিচয়পত্র চেক করা হচ্ছে এবং পরিচয়পত্র দেখার পরই কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে। অর্থাৎ তাদের সাথে এই আন্দোলনের কোনো যোগসূত্র যদি থাকে সেক্ষেত্রে তাদেরকে সরাসরি আটক করা হচ্ছে, নইলে যদি তারা এই আন্দোলনের সাথে যুক্ত নয় তাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং এই একই উপায় আমরা দেখলাম বেশ কয়েকজন তাদেরকে কিন্তু যেমন আটক করা হয়েছে তেমন অনেকে কিন্তু ছেড়েও দেওয়া হয়েছে। অর্থাৎ অভিনব কায়দায় আইডেন্টিফিকেশন বা অভিনব কায়দায় কিন্তু চিহ্নিতকরণের যে কাজ সেই চেষ্টাই কিন্তু চালানো হচ্ছে একেবারে ধর্মতলার যে একেবারে প্রাণ কেন্দ্রে সেখানে। এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যে এখানে আন্দোলনকারীদের একটা অংশ আসার কথা রয়েছে, তাই তারা কোন পথে আসবে সেটা জানে না। সেটাকে সিকিউর করার জন্য বাস থেকে নেমে বা হেঁটে যে যারা যাচ্ছেন সেই তাদের কিন্তু এক এক করে আইডি চেক করা হচ্ছে। ক্যামেরায় উজ্জ্বল রায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।